নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় যাদের যাদের নাম রয়েছে সেই সমস্ত 9 লক্ষ কৃষককে 350 কোটি টাকা টোটাল বরাদ্দ করানো হবে এবং যারা আলু চাষিরা রয়েছে যাদের ঝড় জল বৃষ্টিতে বন্যা এবং ডিভিসির জল ছাড়ার কারণে যাদের জমির ফসল নষ্ট হয়েছে তাদেরকে কিন্তু টোটাল এইবার 321 কোটি টাকা টোটাল বরাদ্দ করা হচ্ছে আলু চাষিদের জন্য। তো তোমরা কারা কারা টাকা পাবে, কোন কোন কৃষকরা টাকা পেতে পারবে, কোথায় গিয়ে তোমাদের এই অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদেরও কিন্তু টাকা ছাড়ার কাজ অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অনেকেই টাকা পেতে শুরু করবে এবার আস্তে আস্তে। এবং যারা আলু চাষিরা রয়েছে তারা কিন্তু তাদের সমস্ত কিছু ফসলগুলো তারা পশ্চিমবঙ্গ সরকারকে কাছে বিক্রি করতে পারবে এবং সেখান থেকে তারা একটি টাকা ইনকাম করতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য নতুন করে 321 কোটি টাকা কিন্তু তাদেরকে বরাদ্দ করছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে লাইভ কি বলেছে সেটা তোমরা আগে দেখে নাও, তারপর আমি তোমাদের সাথে যে নিউজটি প্রকাশিত হয়েছে বাংলা শস্য বীমা প্রকল্প নিয়ে সেটি আমি তোমাদের সাথে এবার শেয়ার করে দিচ্ছি। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি। আর আলু এবং প্রোটেক্ট ইন্টারেস্ট অফ পটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার, চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিভিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের, তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে, সেখানে আমাদের 321 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। এবং তোমরা নিজেরাই দেখতে পেলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই ঘোষণা করে দিলেন যে যারা যারা আলু চাষিরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 321 কোটি টাকা টোটাল বরাদ্দ করা হচ্ছে এবং তিনি এটি নবান্ন সভাঘর থেকে এদিন ঘোষণা করেছিলেন। এবার দেখে নাও যে বাংলা শস্য বীমা প্রকল্পের কি নিউজ প্রকাশিত হয়েছে, এবার কারা কারা টাকা পাবে, কোন কোন কৃষকরা কোন কোন জেলায় টাকা দেওয়া হবে, সব জেলাকে কি দেওয়া হবে না কোন কোন জেলার জন্যই বরাদ্দ করছে। বাংলা শস্য বীমা প্রকল্পে ঘূর্ণিঝড়ের মাথায় বাজ পড়েছিল 9 লক্ষ চাষিকে শস্য বীমায় 351 কোটি টাকা দিল রাজ্য সরকার। 9 লক্ষ কৃষক টাকা পাবে, টোটাল 350 কোটি টাকা দেওয়া হবে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটার বা ফেসবুক পেজে তিনি সেটা আগেই ঘোষণা করেছিলেন। এবার টাকা দেওয়ার প্রক্রিয়ার কাজ কিন্তু শুরু হতে চলেছে। কৃষকদের ক্ষতিপূরণ বাবদ মোট 351 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। মূলত খারিফ মরশুমে ধান চাষ করে যারা ক্ষতিগ্রস্ত সেই সমস্ত কৃষকদের এই টাকা দেওয়া হবে। যারা যারা খারিফ মরশুমে ধান চাষ করেছিল তো তাদেরকে কিন্তু এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে বলে সেরকমটাই বলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, দানার প্রভাবে অতিবৃষ্টি বা ডিভিসি যে জল ছাড়ে সেই জল ছাড়ার জন্য হুগলি, হাওড়া, বর্ধমান জেলায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। যে হুগলি, হাওড়া, বর্ধমান জেলায় থাকো তারা অবশ্যই জানতে পারবে, ঠিক আছে। এবং আলু চাষিদের ক্ষতিপূরণ হিসেবে টোটাল 321 কোটি টাকা বরাদ্দ করা হবে বলে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নবান্ন সভাঘর থেকে ঘোষণা করেছিলেন। এবং গত বছর ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারী বর্ষণের জেরে ভয়াবহ যে বন্যার পরিস্থিতি হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায়, তার ফলে বিস্তীর্ণ অঞ্চলের কৃষি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই অবস্থায় আর্থিক ক্ষতি হওয়ার চরম সমস্যার মুখে পড়েন রাজ্যের কয়েক লক্ষ কৃষক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমা দেয়া হবে। সেই মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলায় 9 লক্ষেরও বেশি কৃষককে বাংলা শস্য বীমার আওতায় এই ক্ষতিপূরণের টাকা কিন্তু দেওয়া হবে। অনেকেই পিএম কিষাণ যোজনার কিন্তু টাকা অলরেডি পেতে শুরু করেছো। যারা ফেব্রুয়ারি মাসে তোমরা অবশ্যই দেখেছো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ যোজনার কিন্তু ফেব্রুয়ারি মাসে একটি উদ্বোধন করেছিলেন বিহারের ভাগলপুর থেকে, তো অবশ্যই তোমরা লাইভ সেটা হয়তো দেখেছো। এবার বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 9 লক্ষ কৃষক এবং আলু চাষিদের জন্য এই প্রকল্পটি কিন্তু নিয়ে এসেছেন, যেখানে তারা টাকা পেতে পারবে। নবান্ন
অন্যান্য সূত্রে জানা গিয়েছে যে কৃষকদের ক্ষতিপূরণ বাবদ মোট 350 কোটি টাকা রাজ্য সরকার মূলত খারিফ মরশুমে যারা ধান চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেই কিন্তু এই টাকাটি দেওয়া হবে। উল্লেখ্য, দানার প্রভাবে ও অতিবৃষ্টি বন্যার কারণে এই 3 জেলা হুগলি, হাওড়া ও বর্ধমান, এই 3 জেলায় ধান চাষিদের ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই 3টি জেলা হুগলি, হাওড়া ও বর্ধমান জেলা, এই 3টি জেলার ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শনিবার নবান্ন মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে একটি বৈঠক বসে। সেই বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত। এখানে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়েও কিন্তু আলোচনা করা হয়, যার মধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পের কৃষকদের নথিভুক্তের বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। সেই কাজটি নিয়েও কতটা এগিয়েছে তা নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই প্রকল্পে 71,98,000 কৃষক নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে রয়েছেন 12,13,000 আলু চাষি কিন্তু 12,13,000 মানুষ রয়েছে আলু চাষি যারা, এবং টোটাল 71,98,000 কৃষক কিন্তু এই প্রকল্পের জন্য নাম লিখিয়েছেন। উল্লেখ্য, আগে আলু ও আখ চাষের ক্ষেত্রে কৃষকদের প্রিমিয়াম বাবদ কিছু টাকা দিতে হতো, তবে এবারেই প্রথম আলু ও আখ চাষিদের কোনো রকম কিন্তু কোনো প্রিমিয়াম দিতে হচ্ছে না। তোমরা আগেই সেটা জানতে যে আগেই তোমাদের নবান্ন সভাঘর থেকে আলোচনা করা হয়েছিল বা একটি বৈঠক করে ঘোষণা করা হয়েছিল যে যারা কৃষকরা রয়েছে তাদের কিন্তু কোনো রকম কোনো বিমা বাবদ 1 টাকা প্রিমিয়াম দিতে হবে না। রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই কৃষকদের কিন্তু অর্থ বরাদ্দ করবে বা বিমা দিয়ে থাকবে। এক্ষেত্রে তোমরা দেখতেই পেলে যারা বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষেত্রে আবেদন করেছিলে তারা কিন্তু এবার টাকা পেতে শুরু করবে, সেই সমস্ত কৃষকরা, এবং আলু চাষিরাও কিন্তু তাদের যে বরাদ্দ টাকা সেটাও কিন্তু তারা পেতে শুরু করবে। তো এই ভিডিওটিকে আপনি অবশ্যই লাইক করে দেবেন যদি আপনার ভালো লাগে, এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে এই প্রকল্পের সম্বন্ধে, এবং যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও যাতে টাকাটি পেতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।